নমস্কার বন্ধুরা, আমি সুমিত ভট্টাচার্য। আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, একটা ভীষণই গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে এই ভিডিওটা করছি সকালবেলায়। তো আমরা জবা গাছ করতে গেলে বিভিন্ন রকম পোকামাকড়ের সামনাসামনি হতে হয়। তো এর মধ্যে একটি পোকা আছে যাদের আমরা দেখতে পাই না, কিন্তু খুব একটা একদম যাকে বলা যেতে পারে একটা সাইলেন্ট কিলার। এই সাইলেন্ট কিলার পোকাটা কি করে, কীভাবে তাকে বুঝবো যে সেই পোকার আক্রমণ হয়েছে, আর কি করলে তাকে তার নিয়ন্ত্রণ করা যায়, বা আদৌ কি তাকে নিয়ন্ত্রণ করা যায়, এই ব্যাপারটা নিয়ে আমি আজকে একটা ভিডিও করছি। দেখুন, মাঝে মাঝে আমরা দেখি আমাদের পাতা ঝিমিয়ে পড়ছে, একটা ডগের পাতা আপনি ঝিমিয়ে পড়ছে, কিছুদিন পরে গাছটা ওই জায়গাটা পচে গেছে। এই যে আমি আপনাকে দেখাচ্ছি, এই যে পাতাটা ঝিমিয়ে গেছে, আসল কথা এইখানে একটি কাণ্ড ছিদ্রকারী পোকা আক্রমণ করেছে, এবং যার ফলে গাছটি এখান থেকে টুক করে মারা গেছে। তো কিছুদিন আগে আমাদের একজন জবাতুতো ভাই রুবাই মণ্ডল এই ব্যাপারে একটা পোস্ট করেছিল, যে উনি বলেছিল যে এরকম ক্ষেত্রে আমাদের গাছের ডালটা কেটে দেওয়াই উচিত একদমই, কেন আর কিছু করার থাকে না। গাছটা যখন আমরা বুঝতে পারি গাছটা পোকায় আক্রান্ত হয়েছে, তখন অনেক দেরি হয়ে গেছে। তো এই ব্যাপারটা নিয়ে আমি বলি যে এই পোকা কি আদৌ নিয়ন্ত্রণ করা যায় কি না। তো এইটুকুনি মনে রাখবেন যে নিয়ন্ত্রণ করা সম্ভব, তো আবার অসম্ভব যদি আমরা না ডিটেক্ট করতে পারি। এই পোকাগুলি সাধারণত কি করে, যেখান থেকে আমরা প্রুনিং করি সেই প্রুনিংয়ের জায়গা থেকে এরা ঢোকে, কাণ্ডের মধ্যে ঢুকে যায়, ঢুকে ওরা একটা ডিম পাড়ে, এবং ডিমটা আস্তে 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 যেরকম ওর পূর্ণাঙ্গ হতে হতে গাছের পুরো রসটা একটা জায়গা পর্যন্ত রসটা খেয়ে নেয় এবং সেই জায়গাটা পচিয়ে দেয়। এবং সবচেয়ে ভালো এবং খারাপ ব্যাপার হচ্ছে, ভালো ব্যাপার হচ্ছে এই গাছটা পুরোপুরি মারতে পারে না, একটা নির্দিষ্ট এরিয়া মেরে দেয়। মানে আপনার ধরুন একটা প্রুনিংয়ের পর একটা বৃদ্ধি পেয়েছে, গাছ বাড়ছে, তার সঙ্গে গাছ মরছে, ওই জায়গাটা পড়ছে। আর যেটা ভালো ব্যাপার হচ্ছে, এইটাই ভালো ব্যাপার। খারাপ ব্যাপার হচ্ছে এরা যখন আক্রমণ করে আমরা বুঝতে পারি না যে কখন আক্রমণ করছে। তো এইগুলো কি আদৌ নিয়ন্ত্রণ করা সম্ভব এই পোকাটা? দেখুন, পোকাটা নিয়ন্ত্রণ করা সম্ভব বছরের সব সময়, কিন্তু অসুবিধা হয় শুধু একমাত্র গরমকালে। যদি গরমকালে এই সমস্যা হয়, তাহলে সেক্ষেত্রে কোনো কীটনাশক এই কাজ দেয় না, কারণ এটা তো ভেতরে ডিম পারে। তাছাড়া এটা ব্যাকটেরিয়া দিয়েও আমরা বিউভোরিয়া ব্যাসিনিয়া বা ভার্টিকুলাম ল্যাকানি এইসব দিয়েও আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু সেই সময় কিন্তু এই গরমে কিন্তু এরা সেইভাবে কাজ করে না। শীত হলে এইটা বেশ ভালো কাজ করে। তো এই ক্ষেত্রে কি করা উচিত? এই ক্ষেত্রে এইটা সাধারণত কাণ্ড দিয়ে ঢোকে, এবং সেটা প্রুনিংয়ের সময় হয়। তো প্রুনিংয়ের সময় ভালো করে ফাঙ্গিসাইড দিয়ে দিতে হবে। আমি আপনাকে বুঝিয়ে বলি। ধরুন, আমি এখান থেকে প্রুন করছি গাছটাকে, ধরুন এখানে আমি এইটা প্রুন করেছি, তো দেখুন আমি এখানে কোনো ফাঙ্গিসাইড লাগাইনি। তো এই ফাঙ্গিসাইড না লাগানোর ফলে এটা চান্সেস থাকে যেমন ফাঙ্গাস ধরার, তো তেমনি একটা চান্স থাকে এরা কিন্তু ঢুকে যাওয়ার, মানে পোকা এর মধ্যে ঢুকে যায়। কিন্তু এরা একটু মোটা ধরনের, এত সরু গাছের ডালে ঢোকে না। এই গাছটায় ঢুকেছিল, এই গাছটা একটু মোটা ছিল, এটা মোটা, এটা কচি গাছে নয়, একটু বেশ ম্যাচিউর ডাল যেখানে আছে তার মধ্যে গিয়ে ডিম পাড়ে। আর এই ফাঙ্গিসাইড যদি আপনারা দেন, একটু ভালো করে দেবেন। ধরুন এখান থেকে কেটেছি, তো একটা দুটো বার্ড ছেড়ে দিয়ে একটু বেশি করে দেবেন, এবং আপনারা চেষ্টা করবেন যে এই ক্ষেত্রে যেগুলো হচ্ছে সালফার বেসড ফাঙ্গিসাইড সেগুলো ব্যবহার করতে। এবার এই গাছগুলো গরমে কাটা হয়েছে, প্রায় দোলের সময় কাটা হয়েছে, তাই এইরকম হয়েছে। শীতে কাটলে এইটা অতটা বেশি হয় না, কেন শীতে কাটার পরে যদি আমরা কীটনাশক ইউজ করি, এই পোকাটা মারা যায়। কিন্তু গরমে এমনিতেই কীটনাশকের কার্যকারিতা একটা গণ্ডির মধ্যে চলে আসে, তখন কিন্তু প্রবলেম হয়। তো এইটুকুনি মনে রাখবেন, এই পোকাটার থেকে নিজেকে বাঁচাতে গেলে, তো আপনার একটা ম্যাচিউর গাছকে বাঁচাতে গেলে পচনের হাত থেকে, তো ভালো করে একটি মানে যে সালফার বেসড ফাঙ্গিসাইড ওই কাটা জায়গায় এবং তার নিচটাও আপনি দিয়ে রাখবেন, যাতে ওই জায়গা থেকে ওরা না ঢুকতে পারে। তাছাড়া যদি অন্য সমস্যা, যেটা এই মানে নালে আপনি বুঝতেও পারবেন না যে কখন এসছে কখন কি হয়েছে, এরা ভেতরেও তো থাকে, তো আপনার কীটনাশক দিলেও বোঝা যায় না যে এরা মানে এদের গায়ে লাগে না, মরে না। তো এইটার একমাত্র নিয়ন্ত্রণের প্রধান কারণ হচ্ছে, এরা যেহেতু ম্যাচিউর গাছে হয়, মোটা ডালের গাছে হয়, তো সেক্ষেত্রে আপনারা যখন প্রুন করবেন তখন কিন্তু একটা সালফার বেসড ফাঙ্গিসাইড দিয়ে দেবেন। তো আজকে এইটুকুনি, ধন্যবাদ।